ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আরও একটি নতুন দিনের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 9 মে 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে বন্ধুরা 25শে বৈশাখ 1433 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে শনিবার। আজকে তিথি হচ্ছে সপ্তমী তিথি, নক্ষত্র হচ্ছে শ্রবণা, আজকের যোগ হচ্ছে শুক্ল যোগ। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষ করে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব মেষ থেকে মীন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আলাদা আলাদা করে আলাদাভাবে যে কোন কোন রাশি এবং কোন কোন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে তিথিতে ভাগ্য ফলাফল কেমন কি হবে, কোন কোন রাশির জাতক জাতিকারা আজকে তিথিতে লাভের মুখ পরিদর্শন করে চলতে পারবেন, কোন কোন রাশি এবং কোন কোন লগ্নের জাতক জাতিকাদেরকে একটুকু সাবধান এবং সচেতন থেকে চলতে হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু গুণগতভাবে আজকের এই পর্যায়ক্রম ভিত্তিতে আলোচনা করব। তাই আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপডেটটি অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গাম সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি, আজকের নক্ষত্র শ্রবণা, আজকের করণ হচ্ছে বপকরণ এবং আগামী সময়কালে বালবকরণ শুরু হবে। এছাড়াও আজকের যোগ হচ্ছে শুক্ল যোগ। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষ করে সূর্যোদয়ের সময়সীমা বেলা হচ্ছে ভোর 5টা বেজে 3 মিনিট 15 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 6টা বেজে 7 মিনিট 54 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা মকর রাশি, অর্থাৎ মকর রাশিতে চন্দ্র ট্রানজিট করবে, গোচর করবে। এছাড়াও আজকে তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে মকর রাশি। এরপরে বলি চন্দ্রোদয় রয়েছে রাত্রি 12টা বেজে 18 মিনিট 59 সেকেন্ডে, চন্দ্রাস্ত রয়েছে পরের দিন সকাল 10টা বেজে 52 মিনিট 59 সেকেন্ডে। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষ করে দুষ্ট মুহূর্ত বেলা বা অশুভ সময় বেলা রয়েছে ভোর 5টা বেজে 3 মিনিট 15 সেকেন্ড থেকে ভোর 5টা বেজে 55 মিনিট তথা 33 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ ক্রিয়া শুভ কর্মগুলি করা থেকে আপনারা বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি করে থাকবেন এবং ইষ্টনাম জপ ইষ্টনাম চিন্তন অবশ্যই বেশি করে করবেন। এছাড়াও বলি বন্ধুরা, অভিজিৎ মুহূর্ত বেলা তথা শুভ সময় বেলা রয়েছে সকাল 11টা বেজে 9 মিনিট 25 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 1 মিনিট তথা 44 সেকেন্ড পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে কিন্তু বন্ধুরা যে কোনো প্রকারের শুভ ক্রিয়া শুভ কর্মগুলি নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এবং একটা জীবনে উন্নতির সারাংশকে কিন্তু পরিপ্রেক্ষিত করে চলতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে আপডেটটি অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে শ্রদ্ধা ও ভক্তি জ্ঞাপন করে অবশ্যই একটিবার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে যেতে ভুলবেন না। তো দেখুন, আজ আপনার মধ্যে এক অদ্ভুত তেজস্বী মনোভাব ও আধ্যাত্মিক গাম্ভীর্যভাব বজায় থাকতে দেখা যাবে। যে কোনো জটিল দ্বিধা থেকে মুক্তি পেয়ে আপনি আজ মানসিক স্পষ্টতা অর্জন করবেন। নিজের লক্ষ্যে অবিচল থাকার ফলে আপনার ব্যক্তিত্ব আজ এক অনন্য উচ্চতায় পৌঁছবে, যা আপনাদের শত্রুদের কেউ কিন্তু সমীহ করতে বাধ্য করবে। পারিবারিক জীবনে আত্মীয়দের সাথে দীর্ঘদিনের শীতলতা আজ হৃদয়োত্তর পরিণত হবে। বাড়িতে আজ নতুন কোনো অতিথির আগমনে আনন্দের একটা সঞ্চার হবে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের গৃহ নির্মাণ বা বড় কোনো স্থাবর সম্পদ ক্রয় নিয়ে আলোচনা আজ চূড়ান্ত রূপ ধারণ করতে পারে, যা আপনাদের বন্ধনকে আরও অটুটভাবে তৈরি করবে। কর্মক্ষেত্রের দিক থেকে আপনার তীক্ষ্ণ বিচার বুদ্ধি ও পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা ঊর্ধ্বতর মহলে প্রশংসায়িত হবে। এছাড়াও কোনো চ্যালেঞ্জিং প্রজেক্টে আপনার উদ্ভাবনী কৌশল অভাবনীয় সাফল্য কিন্তু এনে দেবে। শিক্ষার্থীরা আজ বিদ্যায় অসাধারণ মনোনিবেশ করে চলতে পারবেন এবং কোনো জটিল গাণিতিক সূত্রের জট আজ খুব দ্রুত পরিমাণে কিন্তু খুলে যাবে। আর্থিক দিক থেকে বলি, দেখুন আর্থিক যোগ আজ অত্যন্তই বলবান থাকতে চলেছে। পুরনো কোনো ব্যবসায়িক বিনিয়োগ থেকে আজ লাভ্যাংশের আশা কিন্তু করে উঠতে পারবেন। বিকেলের দিকে হঠাৎ কোনো সূত্র থেকে বকেয়া অর্থ ফেরত পাওয়ারও কিন্তু একটা যোগ রীতিমতো দেখা যাবে। শৌখিন সামগ্রীর প্রতি আকর্ষণ বাড়লেও আপনার আর্থিক পরিকল্পনা আজ অত্যন্ত মজবুত ও সুসংহত থাকবে।
স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজ আপনার শারীরিক সক্ষমতা তুঙ্গে থাকবে। জীবনশক্তির আধিক্যে আপনি সারাটা দিন সব কাজে সতেজতা অনুভব করবেন। তবে অতিরিক্ত দৌড়ঝাঁপের ফলে বিকেলের দিকে পিঠে সামান্য টান লাগতে পারে। শরীরকে চনমনে রাখতে পর্যাপ্ত জলপান এবং সুনির্দিষ্ট সময় অন্তর বিশ্রাম নেওয়া আজ একান্তই কিন্তু প্রয়োজন সাব্যস্ত হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আজকের ক্ষেত্রে আজকের তিথিতে আপনারা গরিব দুঃখী ব্যক্তিদের পাশে দাঁড়ানোর চেষ্টা অবশ্যই করবেন এবং সন্ধ্যাবেলায় অবশ্যই ঘরের উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। প্রত্যেকটা শুভ কাজে বেরোনোর পূর্বে গুরুজনদের আশীর্বাদ নিতে বন্ধুরা ভুলবেন না। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 3 এবং 8, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে শ্রদ্ধা ও ভক্তি ভরে লিখে যেতে ভুলবেন না। ওম গাং গানপাতায় নামা। আজকের তিথিতে সমস্ত প্রকার মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণতা পাবে, বাধা বিপত্তি সমস্যা দূরে যাবে। তো দেখুন, পারিবারিক পরিমণ্ডলে আজ আত্মীয়দের সাথে পুরনো কোনো ভুল বুঝাবুঝি আজ স্বচ্ছ আলোচনার মাধ্যমে মিটে যাওয়ার যোগ রয়েছে। জীবনসঙ্গীর সাথে কোনো দীর্ঘমেয়াদী সঞ্চয় বা সম্পত্তি কেনা নিয়ে একটা গঠনমূলক আলাপআলোচনা আজ সফলভাবে কিন্তু চূড়ান্ত হবে। বাড়িতে আজ কোনো বিশেষ ধর্মীয় বা মাঙ্গলিক অনুষ্ঠানের একটা আয়োজন হয়ে উঠতে পারে। এমনকি কর্মস্থলে আজ আপনার নেতৃত্বের গুণাবলী ও দক্ষতা সহকর্মীদের কাছে আপনাকে অনুপ্রেরণার উৎস করে তুলবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ গভীর একাগ্রতা ফিরে পাবেন। বিশেষ করে কারিগরি বা প্রযুক্তিগত শিক্ষায় সাথে যেনারা যুক্ত রয়েছেন, আপনারা কিন্তু আজ জটিল কোনো সমস্যার সহজ সমাধান খুঁজে পেতে সক্ষম হবেন। আর্থিক অবস্থার ক্ষেত্রে বলি, দেখুন আর্থিক ভাগ্য আজ বেশ উজ্জ্বল। ব্যবসায়িক কোনো চুক্তি থেকে বড় অঙ্কের মুনাফা অর্জনের প্রবল সম্ভাবনা রয়েছে। পাওনা টাকা হঠাৎ হাতে আসায় আপনার মানসিক দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। বিলাসবহুল কেনাকাটার সম্ভাবনা থাকলেও আপনার সঞ্চয় আজ সুরক্ষিত থাকবে, যা আপনার ভবিষ্যৎকে নিরাপদ করে তুলবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজ আপনি শারীরিক ও মানসিকভাবে যথেষ্ট সতেজ বোধ করবেন। জীবনশক্তি তুঙ্গে থাকায় কাজে গতি বজায় থাকবে। তবে বিকেলের দিকে কাজের চাপে সামান্য পিঠে ব্যথা অনুভব হতে পারে। শারীরিক সুস্থতা বজায় রাখতে প্রচুর পরিমাণে জলপান করুন এবং শরীরের প্রয়োজন অনুযায়ী বিশ্রাম নিশ্চিত করুন অবশ্যই। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আজকের ক্ষেত্রে আজকের তিথিতে আপনারা গণেশজির চরণে দুর্বাঘাস এবং একটি লাড্ডু অবশ্যই নিবেদন করবেন। যে কোনো শুভ কাজে বেরোনোর পূর্বে পকেটে বা সঙ্গে করে হলুদ রঙের রুমাল অবশ্যই রাখবেন। এছাড়াও আজকের তিথিতে হলুদ রঙকে বেশি করে প্রাধান্য দেবেন, ততটাই কিন্তু জীবনে একটা উন্নতি দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে দেখে বন্ধুরা ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটবে। প্রত্যেকটা কাজে প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা সুস্থিতি এবং উন্নতি কিন্তু প্রশিক্ষণ করে চলতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আজ আপনার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি ও অদ্যম আত্মবিশ্বাস পরিলক্ষিত হবে। বুদ্ধির জোরে আজ আপনি যে কোনো গোলমেলে পরিস্থিতিকে সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন। নিজের সিদ্ধান্তে অবিচল থেকে আজ আপনি এমন কোনো কাজ করবেন যা আপনার চারপাশের মানুষের কাছে এক নতুন পথপ্রদর্শক হিসেবে পরিচিত হবে। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে এবং পুরনো কোনো বিবাদ আজ চিরতরে কিন্তু মিটে যাওয়ার একটা শুভ যোগ রয়েছে। এমনকি জীবনসঙ্গীর সাথে কোনো ভবিষ্যৎ স্থাবর সম্পত্তি বা বড় কোনো বিনিয়োগ নিয়ে অর্থবহ আলোচনা আপনাদের সম্পর্কের গভীরতাকে আরও বাড়িয়ে তুলবে। এমনকি বাড়িতে উৎসবের মেজাজ অনেকটাই কিন্তু বজায় থাকবে। কর্মক্ষেত্রের দিক থেকে বলি, দেখুন কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা ও কৌশলগত দক্ষতা উচ্চপদস্থ কর্মকর্তাদের মুগ্ধ করবে। নতুন কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্ব আজ আপনার উপর কিন্তু আসতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ বিশেষ একাগ্রতা পেয়ে যাবেন। কোনো কঠিন গাণিতিক বা প্রযুক্তিগত জ্বর আজ আপনার বুদ্ধির দীপ্তিতে অনায়াসেই কিন্তু খুলে যাবে।
আর্থিক দিক থেকে বলি, দেখুন আর্থিক ভাগ্য আজ আপনার অনুকূলে থাকবে। ব্যবসায় আজ হঠাৎ বড় কোনো লাভের যোগ দেখা যাচ্ছে এবং পুরনো কোনো পাওনা অর্থ হঠাৎ হাতে আসায় আপনার সঞ্চয়ের ভাণ্ডার আরও সমৃদ্ধ হবে। বিকেলের দিকে কিছুটা খরচ বাড়লেও আপনার অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে, যা আপনাকে নিশ্চিন্ত অনেকটাই কিন্তু করে রাখবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজ আপনার এনার্জি লেভেল বেশ ভালো থাকবে, নিজেকে কর্মক্ষম ও শক্তিশালী অনুভব করবেন। তবে একটানা কাজ করার ফলে বিকেলের দিকে পিঠের যন্ত্রণায় কিছুটা কষ্ট পেতে পারেন। শরীর সুস্থ রাখতে নিয়মিত জলপান করুন এবং কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নেওয়ার অভ্যাস অবশ্যই বজায় রেখে চলুন। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আপনারা গুরুজনদের আশীর্বাদ প্রত্যেকটা শুভ কাজে বেরোনোর পূর্বে অবশ্যই নিয়ে বেরোবেন। এছাড়াও আজকের তিথিতে আপনারা সবুজ রঙের কোনো ফল বা সবুজ রঙের কোনো রকম কোনো শস্য সামগ্রী গরিব দুঃখী ব্যক্তিকে অবশ্যই দান করুন। এটি আপনাদের কর্মক্ষেত্রে আসা বাধা বিপত্তিগুলোকে দূর করবে, জীবনে সুস্থিতি ফিরিয়ে আনবে। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখুন বন্ধুরা, আজ আপনার মধ্যে এক প্রখর আধ্যাত্মিক বোধ ও অটল আত্মবিশ্বাস জাগ্রত হবে। স্থির সংকল্প নিয়ে আজ আপনি যে কোনো বাধাকে অতিক্রম করতে সক্ষম হবেন। আপনার চারিত্রিক দৃঢ়তা আজ আপনাকে মানুষের কাছে এক অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করবে। শান্ত মস্তিষ্ক আজ আপনার কিন্তু জীবনের বড় সম্পদ হয়ে দাঁড়াবে। পারিবারিক জীবনে আত্মীয়দের সাথে সম্পর্কের নতুন অধ্যায় একটা শুরু হতে পারে। কোনো পুরনো বিবাদ আজ সমূলে কিন্তু বিনাশ হবে। জীবনসঙ্গীর সাথে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা সম্পত্তি কেনা নিয়ে গঠনমূলক আলোচনা আপনাদের পারিবারিক শান্তি ও নিরাপত্তাকে কিন্তু নিশ্চিন্ত করবে। এমনকি বাড়িতে উৎসবমুখর পরিবেশও কিন্তু অনেকটাই বজায় থাকবে। কর্মস্থলে আজ আপনার সৃজনশীলতা ও নেতৃত্বের ক্ষমতা বিশেষভাবে প্রশংসিত হবে। নতুন কোনো দায়িত্ব ও পদমর্যাদা বৃদ্ধিরও কিন্তু একটা ইঙ্গিত মিলতে পারে জীবনে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ অভাবনীয় একাগ্রতা পাবেন। প্রযুক্তিগত বা গাণিতিক বিষয়ের কোনো কঠিন জট আজ আপনার বুদ্ধির কাছে কিন্তু হার মানবে এবং সমাধান বেরিয়ে আসবে। আর্থিক দিক থেকে বলবো, আজকের দিনটি বেশ শুভ। ব্যবসায়িক কোনো বড় লেনদেন থেকে মুনাফা অর্জনেরও কিন্তু একটা যোগ রয়েছে। আটকে থাকা টাকা হঠাৎ ফেরত পেয়ে যেতে পারেন। এমনকি বিকেলে শৌখিন জিনিস কেনাকাটার একটা যোগ থাকলেও আপনার সঞ্চয় আজ অনেকটাই কিন্তু মজবুত থাকবে, যা আপনার মানসিক প্রশান্তিকে অনেকটাই বজায় রাখতে সাহায্য করবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো, শারীরিকভাবে আজ আপনি যথেষ্ট চনমনে ও শক্তিশালী অনুভব করবেন। জীবনশক্তি তুঙ্গে থাকায় সারাদিন কর্মতৎপর থাকতে পারবেন। তবে বিকেলের দিকে কাজের চাপে সামান্য পিঠে ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে প্রচুর জল পান করুন এবং সঠিক সময়ে বিশ্রাম অবশ্যই নিয়ে চলুন। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে শ্রদ্ধা ও ভক্তি ভরে একটিবার লিখে যেতে ভুলবেন না। ওম গাং গণপতায় নমঃ। আজকে তিথিতে আপনাদের সমস্ত প্রকার জীবন থেকে বাধা বিপত্তি দূরে যাবে, মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। তো দেখুন, আজ আপনার রাজকীয় ব্যক্তিত্ব ও আধ্যাত্মিক স্থিরতা আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতিতে অবিচল থাকতে সাহায্য করবে। নিজের সংকল্পে অটল থেকে আজ আপনি এমন কোনো নজির স্থাপন করবেন যা সমাজ ও পরিচিত মহলে এক নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনার আত্মবিশ্বাস আজ শিখরে অবস্থান করবে। এছাড়াও পারিবারিক পরিমণ্ডলে আত্মীয়দের সাথে পুরনো কোনো তিক্ততা আজ সম্পূর্ণ মিটে যাওয়ার যোগ রয়েছে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের সম্পত্তি ক্রয় বা দীর্ঘমেয়াদী সঞ্চয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আজ ফলপ্রসূ হবে। বাড়িতে আজ আনন্দ উৎসবের আমেজ বজায় থাকবে এবং মানসিক শান্তি প্রদান অবশ্যই কিন্তু করে উঠতে পারবেন। কর্মক্ষেত্রের দিক থেকে বলা যেতে পারে, দেখুন কর্মক্ষেত্রে আপনার উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের গুণের বিকাশ ঘটবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে বিশেষ সহযোগিতা ও প্রশংসা পেয়ে যেতে পারবেন। শিক্ষার্থীরা পড়াশোনায়ও কিন্তু আজ বিশেষ মনোযোগী হয়ে উঠতে পারবেন এবং কঠিন কোনো প্রযুক্তিগত বা গাণিতিক বিষয়ের জট আজ আপনার প্রচেষ্টায় কিন্তু অনায়াসেই খুলে যাবে।
আর্থিক দিক থেকে বলবো আর্থিক ভাগ্য আজ আপনার অত্যন্তই উজ্জ্বল। ব্যবসায়িক কোনো চুক্তি থেকে মোটা অঙ্কের লাভের একটা সম্ভাবনা রয়েছে, এমনকি পাওনা টাকা হঠাৎ ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা একান্তই কিন্তু থাকবে, যা আপনাদের সঞ্চয়ের ভাণ্ডারকে আরও মজবুত পরিপক্ক করে তুলবে। বিকেলের দিকে কেনাকাটা করলেও আপনার আর্থিক স্থিতি অটুট থাকবে, যা আপনার ভবিষ্যতের পরিকল্পনাকে সহজলভ্য করে তুলবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো আজ আপনার জীবন শক্তি প্রবল থাকবে, নিজেকে বেশ শক্তিশালী ও চনমনে মনে হবে, যা সারাটা দিন কাজ করার উৎসাহকে অনেকটাই প্রবলভাবে যোগাবে। তবে অতিরিক্ত খাটাখাটুনির ফলে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হতে পারে। শরীরকে সুস্থ রাখতে প্রচুর জলপান করা এবং সময় মতো পর্যাপ্ত বিশ্রাম নেওয়া আজ অপরিহার্য হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো আজকের তিথিতে সূর্যদেবকে তামার পাত্রে এক ঘট জল অবশ্যই নিবেদন করুন। আজকের তিথিতে অবশ্যই কমলা কালারকে বেশি করে প্রাধান্য দিন। কমলা রঙের মিষ্টি, কমলা রঙের কোনো রকম কোনো সবজি কিংবা খাওয়ার অবশ্যই গরিব দুঃখী মানুষজনদের দান ধ্যান করুন এবং সৎ পথে থাকার, সৎভাবে চলার চেষ্টা করুন। আজকের দিনটি কিন্তু খুব ভালোভাবে কাটবে আপনাদের। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 35, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে গেরুয়া, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, আজ পারিবারিক জীবনে আত্মীয়দের সাথে দীর্ঘদিনের কোনো ভুল বোঝাবুঝি আজ কিন্তু দূরে যাবে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা সম্পত্তি কেনা নিয়ে অত্যন্ত গঠনমূলক আলোচনা হতে পারে। তবে বাড়িতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু বজায় থাকবে, যা আপনার মনকে অনেকটাই আনন্দিতভাবে রাখবে। তাছাড়াও বন্ধুরা, আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আপনার স্থির ও দূরদর্শী সিদ্ধান্ত আজ আপনার চারপাশের মানুষের কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এবং সামাজিক সম্মানকে বৃদ্ধি করিয়ে তুলবে। এরপরে কর্মস্থলে বলা যাচ্ছে যে দেখুন, কর্মস্থলে আপনার বিচক্ষণতা ও নেতৃত্বের ক্ষমতা বসের সুনজরে আসবে। নতুন কোনো প্রকল্পের দায়িত্ব আপনার ওপর আসতে পারে এবং শিক্ষার্থীরা পড়াশোনায় আজ প্রবল একাগ্রতা কিন্তু ফিরে পাবেন। কোনো কঠিন প্রযুক্তিগত বা গাণিতিক বিষয়ের জট আজ আপনার বুদ্ধির জোরে খুব সহজে সমাধান হয়ে যাবে। আর্থিক দিক থেকে বলবো দেখুন, আর্থিক দিক থেকে আজকের দিনটি পজিটিভ। ব্যবসায় হঠাৎ বড় কোনো মুনাফা অর্জনের একটা যোগ রয়েছে এবং পুরনো কোনো পাওনা টাকা আজ হঠাৎ ফেরত পেয়েও কিন্তু যেতে পারেন। কেনাকাটার সম্ভাবনা আজকের ক্ষেত্রে থাকলেও আপনার সঞ্চয় আজ অনেকটাই সুরক্ষিত ও মজবুত থাকবে, যা আপনার আর্থিক স্থিতিশীলতাকে সুনিশ্চিত করে তুলবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো আজ আপনি শারীরিকভাবে নিজেকে বেশ শক্তিশালী অনুভব করবেন। জীবন শক্তি তুঙ্গে থাকায় সব কাজ উদ্দীপনার সাথে কিন্তু শেষ করতে পারবেন। তবে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা অনুভূত হতে পারে। শরীরকে ভালো রাখতে নিয়মিত জল পান করুন এবং কাজের মাঝে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার চেষ্টা অবশ্যই আপনারা করুন। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে একান্তই বলবো শুভ সংখ্যা হবে 41, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে লিখে যেতে ভুলবেন না। ওম গাং গণপতায় নমঃ। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটবে। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা উন্নতি দেখতে পাবেন। তো দেখুন, আজ আপনার চরিত্রে এক অনন্য ভারসাম্য ও আধ্যাত্মিক স্থিরতা কিন্তু দেখা যাবে বজায় থাকতে। নিজের অটল আত্মবিশ্বাসের জোরে আজ আপনি অসাধ্য সাধন করতে পারবেন। সংকল্পে অবিচল থেকে আজ আপনি এমন এক দৃষ্টান্ত স্থাপন করবেন যা চারপাশের মানুষের কাছে এক উজ্জ্বল মাইলফলক হয়ে থাকবে। পারিবারিক জীবনেও আজ আত্মীয়দের সাথে কোনো পুরনো বিরোধ কিন্তু মিটে যাওয়ার শুভযোগ রয়েছে। বাড়িতে খুশির হাওয়া বজায় থাকবে। এমনকি জীবনসঙ্গীর সাথে আজ কোনো বড় বিনিয়োগ বা সম্পত্তি কেনা নিয়ে গঠনমূলক আলোচনা হতে পারে, যা আপনাদের সম্পর্ককে আরও মজবুত ও ছন্দময় করে তুলবে। কর্মস্থলে আজ আপনার উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের ক্ষমতা বিশেষভাবে প্রশংসিত হবে। কোনো নতুন দায়িত্ব আজ আপনার কাঁধে আসার সম্ভাবনাও রয়েছে প্রবল।
শিক্ষার্থীরা আজ পড়াশোনায় দারুণ মনোযোগ পাবেন এবং জটিল কোনো গাণিতিক জট আজ তাদের বুদ্ধির জোরে সহজেই সমাধান হবে। আর্থিক ভাগ্য আজ বেশ অনেকটাই উজ্জ্বল। ব্যবসায়িক কোনো ডিল থেকে বড় মুনাফা বা আটকে থাকা টাকা কিন্তু ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কেনাকাটার যোগ থাকলেও আজ আপনার সঞ্চয় বেশ মজবুত ও সুরক্ষিত থাকবে, যা আপনাকে অর্থনৈতিকভাবে অনেক বেশি নিশ্চিন্ত ও ভারমুক্ত রাখবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি শারীরিকভাবে যথেষ্ট শক্তিশালী অনুভব করবেন। জীবন শক্তি তথা ভাইটালিটি এনার্জি তুঙ্গে থাকায় কাজে গতি পাবেন। তবে অতিরিক্ত পরিশ্রমের ফলে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হতে পারে। তাই সুস্থ থাকতে সময় মতো বিশ্রাম নেওয়া ও পর্যাপ্ত পরিমাণে জলপান করা আজ আপনার জন্য একান্তই প্রয়োজন হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, আজকে তিথিতে আপনারা সাদা রঙের কোনো মিষ্টি, সাদা রঙের কোনো ফল কোনো গরিব দুঃখী ব্যক্তিকে অবশ্যই দান করুন। প্রত্যেকটা শুভ কাজে বেরোনোর পূর্বে অবশ্যই আপনারা সঙ্গে পার্সে করে একটি তামার কয়েন এবং সঙ্গে একটি লবঙ্গ অবশ্যই রাখুন। প্রত্যেকটা কাজ সিদ্ধ হবে এবং উন্নতি কিন্তু আপনারা যথেষ্ট দেখতে পাবেন জীবনে। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 24, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখুন, আজ আপনার মধ্যে এক অদ্যম মানসিক বল ও আধ্যাত্মিক স্থৈর্যবোধ কাজ করবে। নিজের সংকল্পে অবিচল থেকে আজ আপনি এমন কোনো কঠিন কাজ সফলভাবে শেষ করবেন যা অন্য কেউ আগে ভাবেনি। আপনার ব্যক্তিত্বের প্রভাবে আজ অনেকেই অনুপ্রাণিত হবে এবং আপনি এক নতুন দৃষ্টান্ত হয়ে থাকবেন। পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। এমনকি পুরনো কোনো মন কষাকষি মিটে গিয়ে বাড়িতে আজ উৎসবমুখর পরিবেশ একটা কিন্তু রীতিমতো তৈরি হবে। জীবনসঙ্গীর সঙ্গে একান্তই আজ ভবিষ্যতের পরিকল্পনা বা সম্পত্তি ক্রয় নিয়ে গঠনমূলক আলোচনা হতে পারে, যা আপনাদের সম্পর্কের ভিতকে আরও শক্তপোক্ত করে তুলবে। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্বের প্রশংসা হয়ে উঠবে, যা উচ্চপদস্থদের নজরে আসবে। এছাড়াও নতুন কোনো বড় দায়িত্ব আপনার কাঁধে একটা আসতে পারে। শিক্ষার্থীরা আজ পড়াশোনায় দারুণ একাগ্রতা কিন্তু বন্ধুরা ফিরে পাবেন। কোনো কঠিন গাণিতিক বা প্রযুক্তিগত বিষয়ের জট আজ অনায়াসেই খুলে যাবে এবং সমাধান কিন্তু একটা বেরিয়ে আসবে জীবনে। আর্থিক ভাগ্য আজ আপনার সহায় থাকছে। ব্যবসায়িক কোনো চুক্তি থেকে বড় অঙ্কের মুনাফা অর্জনের একটা কিন্তু যোগ রয়েছে। এছাড়াও পুরনো কোনো পাওনা অর্থ আজ হঠাৎ ফেরত পাওয়ার সম্ভাবনাও থাকবে প্রবল। তাছাড়াও কেনাকাটার একটা আজকে তিথিতে যোগ থাকলেও আপনার সঞ্চয়ের ভাণ্ডার বেশ সুরক্ষিত থাকবে, যা আপনাকে মানসিক শান্তি এবং স্বস্তির একটা বার্তা দেবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজ আপনার জীবন শক্তি তুঙ্গে থাকবে এবং নিজেকে খুব শক্তিশালী মনে হবে। সারাটা দিন কাজ করার উৎসাহ পাবেন, তবে অতিরিক্ত কাজের চাপে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই শরীরকে সুস্থ রাখতে সময় মতো নিয়ম মতো বিশ্রাম নেওয়া ও প্রচুর জলপান করা আজ আপনার জন্য একান্তই প্রয়োজন হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, আজকের ক্ষেত্রে আজকের তিথিতে আপনারা ঘরের দক্ষিণ কিংবা পূর্ব দিকে একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এছাড়াও আজকের তিথিতে স্নান সেরে আপনারা শিবলিঙ্গে এক ঘট জল এবং একটি বেলপাতা অবশ্যই নিবেদন করবেন। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব ধনুরাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো দেখুন, আজ আপনার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক জ্যোতি ও অটল আত্মবিশ্বাস কাজ করবে। নিজের সংকল্পে অবিচল থেকে আজ আপনি এমন কোনো লক্ষ্য অর্জন করবেন যা সমাজে আপনার ভাবমূর্তি বদলে দেবে। যে কোনো কঠিন সময়ে আপনার স্থির মস্তিষ্ক আজ আপনার বড় সম্পদ হয়ে উঠবে এবং আপনি অন্যের কাছে মূলত এক দৃষ্টান্ত হয়ে দাঁড়াবেন। পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সঙ্গে সম্পর্কের প্রভূতম একটা উন্নতি হবে। কোনো পুরনো পারিবারিক বিবাদ আলোচনার মাধ্যমে মিটে যাওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা একটা রয়েছে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যৎ বিনিয়োগ বা সম্পত্তি কেনা নিয়ে গঠনমূলক আলোচনা হতে পারে, যা আপনাদের পারস্পরিক বোঝাপড়াকে নতুন অনন্য উচ্চতায় কিন্তু একটা নিয়ে যাবে।
কর্মক্ষেত্রের দিক থেকে বলি, দেখুন কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের অসাধারণ প্রতিফলন ঘটবে। নতুন কোনো প্রকল্পের দায়িত্ব আজ আপনি কিন্তু পেয়ে যেতে পারবেন। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ বিশেষ একাগ্রতাও কিন্তু পেয়ে যাবেন। কঠিন কোনো প্রযুক্তিগত বা গাণিতিক বিষয়ের জট আজ আপনার বুদ্ধির জোরে খুব সহজে সাবলীলভাবে সমাধান হবে। আর্থিক দিক থেকে বলবো, দেখুন আর্থিক ভাগ্য আজ আপনার জন্য অত্যন্তই শুভ। ব্যবসায় বড় অঙ্কের মুনাফা অর্জনের বা পুরনো কোনো পাওনা টাকা হঠাৎ ফেরত পাওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। বিকেলের দিকে শৌখিন জিনিস কেনাকাটা হলেও আপনার সঞ্চয় আজ অটুট থাকবে, যা আপনার ভবিষ্যৎকে নিরাপদ ও সুনিশ্চিত রাখবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনি নিজেকে বেশ শক্তিশালী ও চনমনে অনুভব করবেন। জীবনী শক্তি তুঙ্গে থাকায় একান্তই কিন্তু সব কাজে উদ্দীপনা পাবেন। তবে অতিরিক্ত পরিশ্রমের ফলে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হতে পারে। শরীরের সঠিক যত্ন নিতে আজ সময় মতো বিশ্রাম নিন এবং প্রচুর পরিমাণে জল পান করার অভ্যাস বজায় রেখে অবশ্যই চলুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, আজকের ক্ষেত্রে আজকের তিথিতে অবশ্যই গুরুজন ব্যক্তিবর্গদের বিশেষ কিছু পরামর্শ আপনারা মেনে চলবেন অবশ্যই। এছাড়াও সাদা রং কিংবা আপনারা হলুদ রঙের জিনিসকে কিংবা খাদ্যবস্তুকে বেশি করে প্রাধান্য দিন। গরিব দুঃখী ব্যক্তিদের মাঝে অবশ্যই আপনারা সাধ্য অনুসারে পাশে দাঁড়ান, সাধ্য অনুসারে দান ধ্যান করুন। রীতিমতো এই রেমেডিগুলো আপনাদের জীবনে কিন্তু স্মৃতিপূর্বক একটা সুমসৃণতা কিন্তু প্রদান করবে। বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই একটিবার লিখে যাবেন। জয় ন্যায়ের দেবতা বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যান। তো দেখুন বন্ধুরা, আজ আপনার ধৈর্য ও অটল আত্মবিশ্বাস আপনাকে সমস্ত ধরনের প্রতিকূলতায় স্থির থাকতে সাহায্য করবে। আধ্যাত্মিক শান্তির প্রভাবে আপনি আজ নিখুঁত সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। নিজের লক্ষ্যে স্থির থেকে আজ আপনি এমন কিছু করবেন যা চারপাশের মানুষের কাছে এক উজ্জ্বল সাফল্য ও দৃষ্টান্ত হিসেবে পরিগণিত হবে। পারিবারিক জীবনেও আজ আত্মীয়দের সাথে সুসম্পর্ক সহিত দূর হবে। একান্তই কিন্তু বাড়িতে আজ কোনো অনুষ্ঠান বা উৎসবের একটা কিন্তু পরিবেশ বজায় থাকবে বা থাকতে পারে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা সম্পত্তি কেনা নিয়ে গঠনমূলক আলোচনা হতে পারে, যা আপনাদের ভবিষ্যৎ জীবনকে আরও নিরাপদ, সুন্দর ও ছন্দময় করবে। কর্মক্ষেত্রের দিক থেকে বলি, আপনার উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের গুণাবলী আজ উচ্চপদস্থদের নজর কাড়বে। নতুন দায়িত্ব পাওয়ার একটা প্রবল সম্ভাবনা বা চান্স কিন্তু থাকবে আজকের ক্ষেত্রে। শিক্ষার্থীরা আজ পড়াশোনায় অভাবনীয় একাগ্রতা পাবেন। কোনো কঠিন প্রযুক্তিগত বা গাণিতিক বিষয় নিয়ে আজ আপনি বড় কোনো সাফল্যের মুখ দেখতে পারেন, যা আপনাকে অনেকটাই কিন্তু আনন্দ এনে দেবে। এরপরে আর্থিক দিক থেকে বলি, দেখুন আর্থিক দিক থেকে কিন্তু বলা যাচ্ছে যে বিষয়টি অত্যন্ত কিন্তু দিনটি উজ্জ্বল। ব্যবসায়িক কোনো চুক্তি থেকে আজ বড় অঙ্কের মুনাফা বা পুরনো কোনো পাওনা টাকা হঠাৎ কিন্তু ফেরত পাওয়ার আশা রাখতে পারেন। বিকেলের দিকে কেনাকাটার যোগ থাকলেও আজ আপনার সঞ্চয়ের ভাণ্ডার বেশ সুরক্ষিত ও মজবুত থাকবে, যা আপনাকে অনেকটাই পরিমাণ কিন্তু স্বস্তির বার্তা এনে দেবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার জীবন শক্তি বা ভাইটালিটি এনার্জি তুঙ্গে থাকবে এবং নিজেকে বেশ শক্তিশালী মনে হবে। সারাটা দিন কর্মক্ষম থাকার শক্তি আজ আপনি কিন্তু যথার্থভাবে পেয়ে যাবেন। তবে কাজের চাপে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হতে পারে। শরীরকে সুস্থ রাখতে নির্দিষ্ট বিরতিতে বিশ্রাম অবশ্যই নিয়ে চলুন এবং প্রচুর পরিমাণে জল পান করা আজ আপনার জন্য অত্যাবশ্যকীয়ভাবে জরুরি হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, আজকের ক্ষেত্রে আজকের তিথিতে অবশ্যই আপনারা চেষ্টা করুন গরিব দুঃখী মানুষজনদের পাশে দাঁড়ানোর। এছাড়াও বন্ধুরা, অবশ্যই মন্দিরের পূজারীকে চাল ডাল কিংবা অন্যান্য কোনো খাদ্য সামগ্রী অবশ্যই দান করুন। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 34, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে বন্ধুরা হলুদ, শুভ রত্ন হবে চুনি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে শ্রদ্ধা ও ভক্তি জ্ঞাপন করে অবশ্যই একটিবার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখুন, আজ আপনার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি ও অটল আত্মবিশ্বাস বোধ কিন্তু কাজ করবে যথার্থভাবে।
যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ নিতে অনেকটাই উদ্বুদ্ধ করবে। নিজের সঞ্চয়ে তথা সংকল্পে স্থির থেকে আজ আপনি এমন কিছু উদ্ভাবনী কিছু করবেন যা চারপাশের মানুষের কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনার ব্যক্তিত্বের প্রভাবে আজ অনেকেই আপনার পরামর্শ নিতে আসতে পারেন। পারিবারিক জীবনে আজ শান্তির আবহাওয়া অনেকটাই বজায় থাকবে। তাছাড়াও আত্মীয়দের সাথে পুরনো কোনো বিবাদ আলোচনার মাধ্যমে মিটে যাওয়ার একটা প্রবল যোগ বা সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সাথে সম্পত্তি কেনা বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ নিয়ে উঠতে পারেন, যা আপনাদের সম্পর্ককে আরও গভীর, মজবুত ও বিশ্বাসযোগ্য করে তুলবে। কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীলতা ও নেতৃত্বের গুণের প্রশংসা হবে। নতুন কোনো বিশেষ প্রকল্পের দায়িত্ব আজ আপনার উপর কিন্তু আসতে পারে। শিক্ষার্থীরা আজ পড়াশোনায় দারুণ মনোযোগী হয়ে উঠতে পারবেন। তাছাড়াও কঠিন গাণিতিক বা কারিগরি বিষয়ের সমাধান আজ আপনার বুদ্ধির জোরে খুব সহজ ও প্রাণবন্ত হয়ে থাকবে, যা আপনাকে সাফল্য একান্তই কিন্তু এনে দেবে। আর্থিক দিক থেকে বলি, দেখুন আর্থিক ভাগ্য আজ বেশ উজ্জ্বল। ব্যবসায় নতুন কোনো বড় চুক্তি থেকে আজ মুনাফা আসতে পারে। তাছাড়াও পুরনো কোনো পাওনা টাকা ফেরত পাওয়ার একটা আশা কিন্তু রাখতে পারেন। বিকেলের দিকে নিজের পছন্দের কোনো শৌখিন দ্রব্য কিনলে আপনার সঞ্চয়ের ওপর কোনো নেতিবাচক প্রভাব কিন্তু পড়বে না এবং সঞ্চয় আজ নিরাপদ অনেকখানি থাকবে। এছাড়াও বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে দেখা যাবে যে আজ আপনার জীবন শক্তি তুঙ্গে থাকবে। আপনি নিজেকে বেশ শক্তিশালী অনুভব করবেন, যা আপনাকে সারাটা দিন অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে। তবে অতিরিক্ত কাজের চাপে বিকেলের দিকে সামান্য শারীরিক ক্লান্তি বা পিঠে ব্যথা হতে পারে। তাই সময় মতো বিশ্রাম নেওয়া ও প্রচুর জল পান করা আজ আপনার জন্য বা আপনার শরীরের জন্য যথার্থভাবে জরুরি সাব্যস্ত হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, আজকের ক্ষেত্রে আজকের তিথিতে অবশ্যই আপনারা চেষ্টা করবেন কোনো রকম কোনো গরিব দুঃখী ব্যক্তি বা অন্যান্য কেউ যদি কোনো ঘরে আসে বা আপনাদের কাছে সাহায্য চায়, অবশ্যই রীতিমতো সাহায্য করবেন এবং মন্দিরের পূজারীকে গিয়ে 21 টাকা অবশ্যই আজকের ক্ষেত্রে দান করবেন এবং পারলে তার সাথে মসুর ডাল বা মুগের ডাল যে কোনো ডাল দিবেন। দেখবেন আপনাদের কর্মক্ষেত্রে বাধা বিপত্তি সমস্যা দূরে যাবে এবং একান্তই কিন্তু জীবনে একটা সুস্থিতি ফিরবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 70, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা সবার শেষে জেনে নেব মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটবে। তো দেখুন বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাচ্ছে আজকের তিথিতে, আজ আপনার মধ্যে এক গভীর আধ্যাত্মিক প্রশান্তিবোধ কাজ করবে বা বজায় থাকবে, যা আপনাকে মানসিকভাবে স্থির রাখবে। যে কোনো কঠিন পরিস্থিতি আজ আপনি বিচলিত হবেন না, বরং ঠান্ডা মাথায় কিন্তু সিদ্ধান্ত নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। নিজের আদর্শ ও সংকল্পে অবিচল থেকে আপনি আজ এমন সাফল্য অর্জন করবেন যা অন্যদের কাছে উদাহরণ হয়ে দাঁড়াবে। আপনার আত্মবিশ্বাস আজ সবাইকেও কিন্তু অনেকখানি মুগ্ধ করে তুলবে। পারিবারিক জীবনে আজ আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় হবে। পুরনো কোনো মান অভিমান আজ মিটে যাওয়ারও কিন্তু একটা শুভ যোগ রয়েছে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের কোনো বড় বিনিয়োগ বা সম্পত্তি ক্রয় নিয়ে আলোচনা হতে পারে, যা আপনাদের সম্পর্কের রসায়নকে আরও মজবুত এবং পরিপক্ক করে তুলবে। তাছাড়াও গভীর ও শান্তিময়ও কিন্তু রাখবে। কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্বের গুণাবলী উচ্চপদস্থ কর্মকর্তাদের বিশেষ নজর কাড়বে। নতুন দায়িত্ব পাওয়ার জন্য আজকের দিনটি অত্যন্তই শুভ। শিক্ষার্থীরা আজ পড়াশোনায় অভাবনীয় একাগ্রতা পাবেন এবং কোনো কঠিন প্রযুক্তিগত বা গাণিতিক বিষয়ের সমাধান আজ অনায়াসেই করে ফেলতে পারবেন। আর্থিক ভাগ্য আজ অত্যন্তই উজ্জ্বল। ব্যবসায়িক কোনো ডিল থেকে বড় অঙ্কের মুনাফা বা পাওনা টাকা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে কিছু শৌখিন দ্রব্য কেনাকাটার যোগ থাকলেও আজ আপনার সঞ্চয়ের ভাণ্ডার বেশ সুরক্ষিত ও মজবুত থাকবে, যা আপনাকে অর্থনৈতিকভাবে নিশ্চিন্ত ও সুখী রাখবে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার জীবন শক্তি তুঙ্গে থাকবে এবং আপনি নিজেকে নিয়ে বেশ শক্তিশালী অনুভব করবেন। সারাটা দিন কাজ করার পরেও চনমনে বোধ হবে, তবে কাজের চাপে বিকেলের দিকে সামান্য পিঠে ব্যথা হতে পারে। শরীরকে সুস্থ রাখতে নির্দিষ্ট সময় অন্তর বিশ্রাম নিন এবং প্রচুর পরিমাণে জল পান করার অভ্যাস বজায় রাখা আজ আপনার জন্য একান্তই প্রয়োজন হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই গুরুজনদের বিশেষ কিছু পরামর্শ আজকের তিথিতে অনুগ্রাহ্য করে চলবার চেষ্টা অবশ্যই আপনারা করবেন এবং অবশ্যই বাড়ি থেকে বেরোনোর পূর্বে ইষ্ট দেবতার আশীর্বাদ অবশ্যই নিয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 31, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে বন্ধুরা সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা,
আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা ও ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এছাড়াও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।